সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বে কায়নাতকে জিজ্ঞাসা করব, ওগো আল্লাহ তুমি যে আমাদেরকে নামাজ দিয়েছো, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আল বুনিয়া ওয়া ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাহ ইতাইজ যাকাত হজ্জুল বাইতুল্লাহ আস-সাওমুর রমাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। কয়টা? ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। এ মুসলমানেরা, ইসলামের স্তম্ভ যদি পাঁচটা হয় এগুলো কার জন্য? কারণ ইসলামের স্তম্ভ পাঁচটা হলো যারা ইসলাম কবুল করেছি আমাদের জন্য। কি সবাইকে ইসলাম মেনে নিয়েছি বলে সবাইকে আমরা নামাজ পড়বো নাকি? কোরআনকে জিজ্ঞাসা বলবো, বলে কোরআন তোমার মধ্যে কোনো আলোচনা আছে যে আলোচনায় নামাজ কার জন্য ক্লিয়ার হবে? যে তোমার মধ্যে কোনো আলোচনা আছে যে তোমার জন্য কি বলে রোজা কার জন্য ক্লিয়ার হবে? এই কোরআন তুমি বলো আজকে হজ কার জন্য কোরআন তুমি কি ক্লিয়ার করেছো? যাকাত কার জন্য তুমি কি ক্লিয়ার করেছো? রোজা কার জন্য তুমি কি ক্লিয়ার করেছো? আল কোরআন একটা একটা করে উত্তর দিবে। দেখুন আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ রাব্বে কায়নাত বললেন হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। একদিকে ওয়াত্তাকুল্লাহ বলে বলেছেন, এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়াজ শুনলে হবে না বাবা, ওয়াজ শুনে নিজের মধ্যে একটু গেঁথে নিতে হবে। আল্লাহর কোরআন কি বলল? কোরআন বলছে নামাজটাও হলো ঈমানদারের জন্য এবং যাকাতটাও হলো ঈমানদারের জন্য। নাকি বলেন? নামাজকে পড়বে ঈমানদার, আপনার যাকাতকে দেবে ঈমানদার। বিরাদার ইসলাম ঈমানদার ছাড়া হবে না। বিরাদার কোরআন আবার জিজ্ঞাসা করুন, কোরআন নামাজও পেলাম যাকাতও পেলাম ঈমানদারের জন্য, তাহলে কোরআন তুমি বলো আজকে রোজা কার জন্য? রোজা কি সবাই রাখবে নাকি? আল্লাহর কোরআন বলে না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল তেমন তোমাদের উপরও ফরজ আছে। ক্লিয়ার বোঝা গেল? আল্লাহর কোরআন আমাদেরকে ফয়সালা দিয়ে দিল, বলে যারা ঈমান এনেছে যারা ঈমানদার তাদের জন্যই হলো রোজা। তাহলে নামাজটাও হলো ঈমানদারের জন্য, যাকাতটাও হলো ঈমানদারের জন্য, রোজাটাও হলো ঈমানদারের জন্য। আমরা বলি ভাইয়া রোজা কেন সবাই রাখে না? আপনার নামাজ কেন সবাই পড়ে না? যদি আমরা কোরআন খুলে দেখি আল্লাহর কোরআন বলছে তুমি যদি ঈমানদার হও তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন যাকাত দাও না? তুমি কেন রোজা রাখো না? সারা বিশ্বের মুসলমানকে এখন খাড়া হতে হবে। আমরা কেন মার খাচ্ছি বলুন? তার একটা কারণ আমি বলতে পারি, বলে আমাদের মধ্যে নামাজ রোজা কিছুই নাই। মুসলমান আমার ভাইরা আল কোরআনকে জিজ্ঞাসা করব, বলে কোরআন এটাও তো ফয়সালা হয়ে গেল, এখন কোরআন তুমি বলো বলো আজকে তাহলে পারে আমরা চলবো কোন পথে? কোরআন আবার যেন উত্তর দিয়ে দেবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীর সঙ্গ লাভ করে নাও। আল্লাহ বললেন তোমরা যখন ঈমানদারকে ভয় করো, ঈমানদার হয়েছো, আমি আল্লাহ আমাকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গ লাভ করো, তাহলে ঈমানদারকে চলার পথ আল্লাহ দিয়েছে। যারা সত্যবাদী হবে তাদের সঙ্গ লাভ করার জন্য আল্লাহর কোরআন ফয়সালা দিল। যারা সত্যবাদী আপনার যেন বুজুর্গণের দিনের সঙ্গে চলবে না, আল্লাহর কোরআনের ফয়সালা তারা ঈমানদার হতে পারে না। হবে বলছে আমিও সব চলি না, তুমি চলবে কেন? আচ্ছা মানে বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝতে না পারলে বলবেন যদি অসুবিধা হয়। তাহলে কোরআন কি বলছে? তুমি যদি সত্যবাদীর সঙ্গ লাভ করো তাহলে তুমি হলে ঈমানদার। ঈমানদার হলে সত্যবাদীর সঙ্গে চলবে, আর ঈমানদার না হলে
আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার কোরআন। আরেকটু তুমি উত্তর দাও। বলে কি উত্তর দিতে হবে? তাহলে মুমিন কারা, মুসলমান কারা, ইমানদার আসলে কারা? আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস যদি আপনি একবার দেখেন বুঝতে পারবেন। হাদিসটা ইমাম সাহেবরা কতবার বুঝিয়েছে। মানে ইমাম সাহেব বললে তো মানুষের গুরুত্ব থাকে না, শুনিব কত খারাপ বলছি। আল্লাহর নবী বলছেন ক্লিয়ার, স্পষ্ট ভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তো মুমিন হতেই পারো না। আল্লাহ নবী কি বলছেন? মুমিন হতেই পারো না। বলে কেন? বলে অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের জীবন, কেন তোমাদের বাবা মা, সন্তান আদি আত্মীয় স্বজন, আল্লাহর সৃষ্টি জগৎ সবার চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবে না। আর তোমরা যদি মুমিন মুসলমান না হতে পারো, তোমাদের নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান কবুল হবে না, খায়রাত কবুল হবে না, ভালো কথা কবুল হবে না, ইবাদত কবুল হবে না, ভালো পথে চলাগুলো কবুল হবে না। কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনাকে পূর্ণাঙ্গ ভাবে ইমানদার হতে হবে। আর পূর্ণাঙ্গ ইমানদারের পরিচয় আমার রাসূলুল্লাহকে সারা পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। মুসলমান আমার ভাইরা, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের জন্য আল্লাহর কোরআন কি বলেছে দেখুন। এবার কোরআনকে জিজ্ঞাসা করুন, বলে কোরআন তাহলে ইমানদার কারা? ইমান কেমন করে হবে? ইমান আমরা বুঝবো কেমন করে? আল্লাহ পাকের কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 6 পারা নাম্বার 22 আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম বিল মুমিনিনা। এই শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। কেন ব্যবহার করলেন? তার একটাই হলো কারণ, আলা ইন্না আউলিয়া, যেমন আপনারা বারবার শুনতেছেন ওই রকম এই আয়াতটা যদি আপনারাও বারবার শুনেন, ওলি সম্পর্কে যতটুকু জেনেছেন আমার নবী সম্পর্কে জানবেন। আল্লাহ পাকের কোরআন বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন তোমার কালব যেখানে আছে, নাফস যেখানে আছে, এই কালবের চাইতেও নিকটে আমি আল্লাহ আমার রাসূলুল্লাহ স্থান দান করেছি। একটু জোরে বলা যাবে না? আমি বললাম কথাটা না কোরআন বলল? কোথায় আছে? সূরা আহজাব 22 পারা 6 নম্বর আয়াত। কালবের চাইতেও নিকটে আমার রাসূলুল্লাহ রয়েছেন। যদি মানতে পারেন তো মুসলমান ইমানদার, যদি না মানতে পারেন কাজ নেই। ভাইয়েরা মুসলমানেরাও লক্ষ্য করবেন, বুঝতে পারবেন। আল্লাহর কোরআনকে আরো জিজ্ঞাসা করব, এ কোরআন তাহলে পারে নবী পাক আলাইহিস সালাম যদি এত স্থান পেয়ে যায় তাহলে নবীকে মানব কি করে? নবীকে কেমন করে ধরব? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি আমাকে রাস্তা দাও। কোরআন বলছে জগতের মানুষ তোমার নামাজ ছাড়া নবী হবে না, নবী ছাড়া নামাজ হবে না, নবী ছাড়া দান হবে না, নবী ছাড়া হজ হবে না। ওই রকম রাত্রি কালে যখন বিছানায় ঘুমানোর সময় তওবা করো, আমার নবী যদি না থাকে তোমার তওবা আল্লাহ কবুল করবে না। আমরা বিছানায় ঘুমানোর সময় তওবা করি না? করি না? একটু জোরে বলতে হবে, করি না? করি না? গুনাহ করে ফেললে তওবা করি না? করি না? আমরা তওবা কিভাবে করি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাই। এটাই তো নাকি? না অন্য কিছু আছে তওবায়? এটাই তো নাকি? আচ্ছা, তওবা করলে সিস্টেম লাগবে তো নাকি? এমনি হয়ে যাবে? জালসা করেছেন, মাইক নাই, স্টেজ নাই, হবে? বলে কি করেছে? কোনো সিস্টেম হলো? জালসা করেছে, কোনো স্টেজ নাই, কোনো মাইক নেই, এমনি করে নিয়ে বসে আছে, জালসা তো না। হ্যাঁ, তোবা তোবা তোবা। দেখেন কিছু কিছু মানুষের মানে ভুল করলে তোবা 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 নাকি? এটাও হয়, কিন্তু ভিতরে আবার থাকে, সুযোগ বলে আবা 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 নাকি? আল্লাহর কোরআন বলছে হবে না। আল্লাহর কোরআন কি বলে? হে দুনিয়ার মানুষেরা, গুরুত্ব এটা নিয়ে যান, গুরুত্বপূর্ণ কথা।
কারণ আপনি হয়তো গুনাহ করছেন, তওবা করছেন, আল্লাহ কবুল করে না। এটা হচ্ছে না তওবা। আল্লাহর কোরআন বলছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতিআ বিইজনিল্লাহ। আল্লাহর কোরআন সূরা আলে ইমরান সূরা নিসা আয়াত নাম্বার 63 মহান রব্বুল আলামিন বললেন আমার নবীকে আমি প্রেরণ করি নাই ইল্লা লিইউতিআ বিইজনিল্লাহ। আল্লাহর কোরআন বলছে যদি নবী পাক আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছি রাসূলের আনুগত্য স্বীকার করে নেওয়ার জন্য, আমার নবী যা বলবে তা করার জন্য, আমার নবী যেটা তোমাকে বলবে সেটা করো। কি বলছেন? নবী যেটা করতে বলবে সেটা করো। তওবার সিস্টেম আল্লাহ দিচ্ছেন। আচ্ছা, নবী যেটা করতে বলেছেন সেটা করবেন নাকি নবী যেটা করেছেন সেটা করবেন? কথা দুটো একই। নবী যা করেনি তা করব কেন? নবী যা করেছে তা করব। কথা বুঝেছেন? অনেক ভাইয়েরা বাপজিরা বলছেন নবী যা করেনি তা কেন করব? বলছে না, বলে না? কথার কথা বলছি, নবী দিবস জুলুস হলো, মহরমে খিচড়ি হলো, হয় না হয় না? তা বলছে নবী কোনোদিন করলেন না আমি কেন করব? নবীর সাহাবীরা করলেন না আমি কেন করব? এখন জলসা শেষে ইয়া নবী সালাম আলাইকা হবে, বলছে নবী করেনি আমরা কেন করব? আপনাদেরকে বলছে আপনারা হাদিস দিতে পাচ্ছেন না নাকি? আচ্ছা শুনেন, আল্লাহ বলছেন নবী যা করতে বলেছেন তা করো। তো নবী যা করতে বলেছেন সেটা, নবী যা করেছেন সেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করবেন। আচ্ছা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করেছিলেন জানা আছে? খুব মাথায় নেবেন, 11টা, তাই না? তো যে ভাই বা বাপজি বলছেন যে নবী যা করেছে তা করব, তো আপনাকে কটা বিয়ে করতে হবে? কথা বুঝেননি? ইসলাম বলতেছে, আল্লাহ নবীর 4টে নয়, ইসলাম বলতেছে, কোরআন আবার বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআন বলছে 1-এর অধিক 2, 2-এর অধিক 3, 3-এর অধিক 4। এটাকে শিয়ারা তরজমা করছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, মানে 1-এর অধিক 2, 2, 4। এবার বলছে সুলাসা 3, 3, 6, এবার রুবা 4, 4, 8। এরা বলছে 18টা বিয়ে করা যায়। শিয়ারা আয়াতে তরজমা করে বলছে 18টা বিয়ে করা যায়। আপনার বাড়িতে যদি শিয়ার তরজমা আছে তো আপনি কি বলবেন? বলবেন কোরআনে আছে দেখো, আপনি তার বুঝতে পারবেন না। কিন্তু ওটা বলছে 1-এর অধিক 2, 2-এর অধিক 3, 3-এর অধিক 4, প্রয়োজনে 4টে বিয়ে করতে পারো নাকি? প্রয়োজনে। আল্লাহর নবী যে 11টা বিয়ে করলেন, তা আপনি কি করবেন? তাহলে নবী যা করেছেন তা করব বললে হবে না। নবী যা করতে বলেছেন তাহলে নবী করেছেন, কিন্তু আমাদেরকে বলেননি নাকি? বলেন আল্লাহর কোরআন বলেন লাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা। মহান রব্বুল আলামিনের কোরআন, আল্লাহ পাক বলছেন তুমি নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করে ফেলেছো, জাউকা এখন তওবা তোমাকে করতে হবে নাকি? বলেন জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ আগে বললেন নবীর কাছে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আমার কাছে এসো। তাহলে আল্লাহর আয়াত ক্লিয়ার, বলে গুনাহগার তুমি যখন তওবা করবে ওই সময়তে আমার রাসূলুল্লাহকে আগে ধরো, ফাস্তাগফিরুল্লাহ, তারপর আমার আল্লাহর কাছে তওবা করে নাও। নবী বেগেন তওবা হবে না, নবীকে ছাড়াও তওবা যদি করেন আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহর কোরআন আবার বলে দিচ্ছে, আয়াত এখনো শেষ হয়নি। আল্লাহ বললেন নবীকে ধরার পরে ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদাল্লাহ তাওবান রহিমা। আল্লাহ বললেন আমার নবী যদি তোমার তওবায় সমর্থন করে দেয়, নবী মুস্তাফা যদি একবার বলে দেন আগো আল্লাহ এটা আমার উম্মত, ওগো আল্লাহ এটা তোমার বান্দা, এ তোমার কাছে তওবা করেছে, গুনাহগার আমার উম্মত, কত ভুল করার পরে মা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে তওবা করে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে আমার নবী যদি একবার সমর্থন করে দেয় লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আমি তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল দয়ালু হয়ে যায়। কারণ তোমার পাহাড় সমতুল্য গুনাহ থাকলেও আমি আল্লাহ নবীর সমর্থনের কারণে তোমার তওবা কবুল করে তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই।
আমার ভাইয়েরাও, তাহলে তওবা করবেন কি করে? বলে বাড়িতে গিয়ে যখন বিছানায় ঘুমাবেন তওবা যখন করতে মন চাইবেন, কারণ হলো গুনাহগার মানুষ আমরা। নবী আমার বলেছেন প্রত্যেকদিন বিছানায় যখন ঘুমাতে যাবে সেই সময় তওবা করবে, আবার যখন উঠবে সেই সময়তেও তওবা করবে, গুনাহ করলেও তওবা করে নেবে। আর তওবা করার সময়তে আমার নবী কালবে আছে জানবে, আমার নবীকে হাজির মানবে, মানার পরে যদি তওবা করে নাও তোমার জীবনের গুনাহগুলো মাফ হবে। তার দৃষ্টান্ত উদাহরণ আপনারা ওয়াকিয়াটা শুনেছেন বাবা, আপনাদেরকে স্মরণ না করে দিলে মগজে আপনার যেন ক্লিয়ার আসবে না, এটা কারো মধ্যে দ্বিমত নয়, সবার আপনার যেন একমত। এবং সূরা নিসার 64 নম্বর আয়াতে আবার ক্লিয়ার করেছে, এ ফয়সালায় আইন যদি কেউ না মানে সে কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না। সূরা নিসার 63 পরে 64 আয়াতটা দেখবেন, এটাই আমার আল্লাহ পাক ফয়সালা দিয়েছি। তার দৃষ্টান্ত উদাহরণ ওয়াকিয়াটা আপনাকে বলে যায়। দাগিয়াতুল কালবি প্রায় 100টা কন্যা সন্তানকে হত্যা করার পরে সে যখন ভুল বুঝতে পেরেছিল, আল্লাহ পাকের কোরআন যখন এসেছিল, আল্লাহ পাকের আয়াত চলে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষেরা একবার দেখো না কেন কোরআন আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী আমার পৌঁছে দিলেন। পাহাড় সমতুল্য যদি তোমার গুনাহ হয়ে থাকে, ওই গুনাহটা নিয়ে তোমরা নিরাশ হও না, তোমরা নৈরাশ্য হয়ে যাও না, জন্মছাড়া হয়ে যেও না, গুনাহটা তোমার মাফ হবে না, এই রকম চিন্তাধারা তোমরা কখনো করিও না। ওই রকম পাহাড় সমতুল্য গুনাহ বোঝা মাথায় নিয়ে আজকে আল্লাহর দরবারে তোমরা তওবা করে নাও, আমার রাসূলুল্লাহকে ধরে তোমার তওবা কবুল হয়ে যাবে। যে প্রায় 100 কন্যাকে হত্যা করলো, নাম তার দাগিয়াতুল কালবি। ওই দাগিয়াতুল কালবি এই আয়াত পাওয়ার পরে জানার পরে ছুটে 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 আমার নবীর কাছে গিয়ে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন না কেন? বলে আমি যে এত বড় গুনাহগার, এত গুনাহ করে ফেলেছি, ক্ষমা হবে কি? আমার নবী বললেন আল্লাহর কাছে তওবা করে নাও, তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আমরা ভাবি গুনাহ করেছি মাফ হবে না, বুঝি না, না না, খবরদার এটা মনে করবেন না, আর দেরি নয়। এর জন্য বাবা দাগিয়াতুল কালবি আপনার তওবা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তওবা করার কারণে নবী আমার সমর্থন করেছিলেন, আল্লাহ তাকে ক্ষমা করেছে। শুধু ক্ষমা করা নয়, আমার নবীর সাহাবী বানিয়ে দিয়েছি এবং কাছের সাহাবী বানিয়ে দিয়েছি। এমনও বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবী পাক আলাইহিস সালামের কাছে আসতেন, ওই দাগিয়াতুল কালবির রূপ ধারণ করে আমার নবী মুস্তাফার দরবারে আসতেন। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাকের নবী বললেন তওবাকারীকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে, যেমন আপনার হক মারা যদি না থাকে, মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয়ে বাচ্চাটা নিষ্পাপ দুনিয়ায় আসে, ওই রকম করে আমার আল্লাহ তওবাকারী যদি সঠিকভাবে তওবা করে আমার আল্লাহ তারেও নিষ্পাপ বানিয়ে দেয়। আমরা জানি না এই আপনার তওবা যখনই করবেন আমার নবী পাক আলাইহিস সালামকে বাবা অন্তরে ধরে রাখবেন, যতক্ষণ পর্যন্ত নবী নাই কোন ইবাদত আপনার যেন মন বসবে না, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি ভালোবাসার চেষ্টা করুন। নবীর মহব্বতটা বাবা ওলিদের মধ্যে ছিল, নবীর মহব্বতটা বাবা আপনার সাহাবী তাবেঈনের মধ্যে ছিল, নবীর মহব্বতটা ইমানদার মুমিনের মধ্যে আছে। এখনো পর্যন্ত আশিকানে রাসূল যারা, নবী প্রেমিক যারা হয়ে আছে, তারা আমার নবীকে কখনো ভুলতে পারে না, আমার নবীকে মরা কেউ বলতে পারে না, আমার নবীকে কেউ হারিয়ে গিয়েছে বলে না। আমার নবী পাক আলাইহিস সালাম চোখের আড়াল হয়ে দুনিয়া থেকে পর্দা করে রয়েছেন। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, কত মহান ব্যক্তি ছিলেন বাবা, কত বড় আল্লাহ পাক আমার নবীকে মর্যাদা দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাদের দেখলেন বলে দাগিয়াতুল কালবির ঘটনাটা আপনার শুনলেন, আল্লাহ নবী আমার বলেছিলেন দাগিয়াতুল কালবির তুমি কেন মাঠে জঙ্গলে ঘাটে বাড়িতে কেন তওবা না করে আমার দরবারে কেন আসলে বলো বলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, দাগিয়াতুল কালবি সাইয়্যিদ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাড়িতে তওবা করতে পারতাম, বাড়িতে আমি তওবা করি
করিনি গো নবী। আমি মাঠে ঘাটে তওবা করতে পারতাম, আমি করিনি। আমি মসজিদে গিয়ে তওবা করতে পারতাম, আমি তওবা করিনি। তার কারণ হলো মহান রব্বুল আলামিনের কোরআন দেখলাম, আল্লাহর নবী মুস্তাফাকে বলছেন হুজুর আপনার কথাগুলো শুনেছি, তাতে বুঝতে পারলাম তওবা ওইভাবে করলে হবে না। বুজুর্গানে দিন মানুষের দরবারে যেতে হবে এবং নবী আপনাকে কাছে রাখতে হবে। আপনি সমর্থন না করলে আমার তওবা আল্লাহ কবুল করবে না। ব্রাদার ইসলাম, এর জন্যই আপনাদেরকে বলি বাবা, এই দুনিয়ার বুকে আজকে মানুষ আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। এই আয়াতটা একটা মাসআলা ক্লিয়ার হয়ে যায়। দাকিয়াতুল কালবি তওবাটা তো বাড়িতে করতে পারতেন না, কি বলেন? পারতেন না? করলেন না কেন? প্রশ্ন করতে হবে না? হবে না? হবে না? মসজিদে করলেন না কেন? প্রশ্ন তো করতে হবে। এই তুমি তওবা মসজিদেও করতে পারো, আমরা পারি না? মসজিদে গিয়ে আল্লাহর কাছে তওবা কিন্তু করে না কেন? ও মুসলমান আমার ভাইরা, আমাদের একটা ভাষা আছে যে আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না। বলছো না? বলে না, আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না। আও মুসলমান গো, ওই চাওয়াটা কি চাওয়া? আমি কিছুই বললাম না, একটাই বলে দিলাম, আল্লাহ ব্যতীত চাওয়া, আল্লাহর কাছে ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না বলে আমি ছেড়ে দিলাম। আপনি বললেন এই আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না। এই মাসআলাটা জাহির হয়ে গেল, যেটা আমাদের মাঝে এসে গিয়েছে। এসেছে না আসেনি? তোমরা মাজারে যাচ্ছ কেন? এই তোমরা মাজারে চাইছো কেন? দাতা বাবার কাছে চাচ্ছ কেন? এই যে দাতা মেহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস করছে, কুতি দাতা মেহবুব শাহ শুয়ে আছে, এরা উরুস নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, এরা দাতা বাবার কাছে চাচ্ছে। বলে দাতার কাছে চাইতে হবে না, বাবার কাছে চাইতে হবে না, খোঁজার কাছে চাইতে হবে না, কোন মাজারে চাইতে হবে না, চাইতে হবে না। যে ভাই বলছেন, বলে শুনুন, আপনার বাড়িতে তো কন্যা সন্তান আছে না নাই? যে ভাই বাপজি বলছেন আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না, আমি তাদেরকে বলবো লক্ষ্য করুন আমার কথাটাই। আপনার কন্যাটা এক এক করে করে 25 বছর বয়স হয়ে গিয়েছে, 30 বছর বয়স হলো, 35 বছর বয়স হলো, বিয়ে দেন নাই। আমার কথাটা বুঝতে পারছেন? বিয়ে দেন নাই। আপনার মেয়েটা আপনার ওয়ারিশ, আপনার বাড়ি অনেক জায়গা, ওকে 2 কাঠা বাড়ি দিয়ে দেন। আপনার জমিন আছে অনেক, ওকে 2 বিঘা দিয়ে দেন। সে আপনার সেখান থেকে করে খাবে, যা পয়সা হবে আপনি বাবা যতদিন বেঁচে আছেন ততদিন খাওয়াবেন। মেয়েটা হজ করে যাকাত দেয়, এক কথায় ইবাদতে কোনো ত্রুটি নেই। মেয়েটার শুধুমাত্র বিয়ে দেননি। নিজেকে নিয়ে ভাবুন, নিজে ভাবুন, আপনার কন্যা 30 বছর 35 বছর বয়স, মেয়েটাকে নিরালাই ঘরে কানতে বলুন, আল্লাহ আয় আল্লাহ আমাকে একটা বাচ্চা দাও, একটা বাচ্চা দাও, এই বলে আপনার মেয়েকে কানতে বলুন। আপনার মেয়েটা ইবাদতে ত্রুটি করে নাই, কিন্তু আল্লাহকে বলুন না কেন, আপনার মেয়েটাকে বলতে বলুন, আল্লাহ আমাকে বাচ্চা দাও। আপনার মেয়েটা আল্লাহর কাছে একটা বাচ্চা চেয়ে নেয়। হবে? আমার কথা বুঝতে পেরেছেন? মেয়েটার বাচ্চা হবে? হবে না? না হবে না। কেউ কেউ ওয়াজ শুনে গিয়ে কালকে বলবে আল্লাহ দিলেই হতে পারে। হ্যাঁ, আল্লাহ দিলে পারে তো। শোনো কান খুলে, আল্লাহ দিলে হতে পারে। আল্লাহ কি পারে না তোমার পেট থেকে বাচ্চা নিতে? বলো না যে আল্লাহ চাইলে আমার পেট থেকেও নিতে পারে। বাচ্চা তো এখানে আছে নাকি? মেয়ের কাছে বাচ্চা আছে নাকি? মেয়ের কাছে তো বাচ্চা নেই, ওরা তো জমিন বহনকারী। বাচ্চা থাকে পুরুষের কাছে, যে আসল পুরুষ যেখান থেকে বাচ্চা মহিলার কাছে যায়। তাহলে আল্লাহ দিলে তো তোমার কাছ থেকেও দিতে পারত, তাহলে দেয় না কেন? সেই মহিলাটা কোন মাজারে চাইনি, ওই মেয়েটা কোন মৌলভী সাহেবের কাছে চাইনি।
আপনার মেয়েটা কোনো দাতা বাবার কাছে চায়নি, খজা বাবার কাছে চায়নি, পীরের কাছে চায়নি, চেয়েছে কার কাছে? কার কাছে? হলো না কেন? চাইতে ভুল হয়েছে নাকি? এবার বলো না, আল্লাহ বাদে কারো কাছে চাওয়া যাবে না, বলো না। মেয়ের বিয়ে দিয়েছেন ভাতের ভয়ে? কে কে দিয়েছেন ভাতের ভয়ে বিয়ে? কেন বিয়ে দিলেন? মেয়ের কি অপরাধ করেছে? জন্ম দিলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া শিখালেন, শিক্ষিতা বানালেন, কেন বিয়ে দিলেন? অন্যের হাতে অত্যাচার সহ্য করার জন্য? নিজের বিবেককে প্রশ্ন করেছেন? মেয়েটা তো বাড়িতে বসে বসে আল্লাহর কাছে চাইতে পারে সন্তান, চেয়ে নেবে সন্তান, আল্লাহ দিয়ে দেবে, তা থেকেই ওর জীবন কেটে যাবে নাকি বলে? কেন বিয়ে দিয়েছেন? বিবেককে প্রশ্ন করুন। এটা তাই তো, তাই তো, পালিয়ে গিয়ে কাল বলিয়েন না, প্রশ্ন করুন। এ কোন পীর বাবার কাছে, দাতা মাজার কাছে চাইবেন, আমি আগেই বলেছি। আর আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা কোন মাজারে গিয়ে সন্তান চাই না, যেটা চাওয়া আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাই, কিন্তু ওসিলা যাকে বানানোর তাকে বানায়। কথা বুঝেছেন? আল্লাহ সিস্টেম দিয়েছে, সিস্টেমে আল্লাহর কাছে চাই। আর আপনি সিস্টেম তো মানবেন না, আগেই বলেছে, সিস্টেম মানবেন না, ডাইরেক্ট আল্লাহর কাছে চান। আল্লাহ চাও, আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া হবে না, আল্লাহ দেবে না। মুসলমান, এখান থেকে কোরআন ফয়সালা দিয়েছে। তাফসীর কারক আপনার জানো বলে, আপনার জানো কোরআন যারা তাফসীর করেছেন, আপনার বলেছে বাবা আপনি কোথায় তাফসীর এনেছেন জানি না, কোথা থেকে তরজমা এনেছেন আমি জানি না, তবে ভাইয়া গো আপনি মাদ্রাসায় চলুন, তাফসীর গুলো দেখবেন, বিরাদান ইসলাম বুঝতে পারবেন। বলার উদ্দেশ্য আপনাকে এটাই, আল্লাহ পাক জানিয়েছে, বলে আল্লাহ তো দেবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোন রাস্তা মাধ্যম ওসিলা না নেবে, আমার আল্লাহ তোমারে দেবে না, দেবে না। নামাজেও লাগবে, রোজাতেও লাগবে, হজেও লাগবে, যাকাতেও লাগবে। এর জন্য বলা হয়েছে বাবা নামাজেও আমার নবীকে রাখা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আত্তাহিয়াতু না পড়া হয় ততক্ষণ পর্যন্ত নামাজ হয় না। এর মানে ক্লিয়ার হয়ে গেল, নামাজটাও আমার নবী না হলে আল্লাহ পাক কবুল করবে না। এর জন্য আমার নবীকে রেখেছেন। ওই রকম আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে চাইতে যদি হয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা ওসিলা মেনে আমার কাছে চাও, যদি না চাও হবে না, হবে না। চলুন না কেন তাহলে আর একটা আপনাকে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন এর কারণটা কি। ও মুসলমান আমার ভাইরা, ওগো আমার রাহমাতাল লিল আলামিন নবীর উম্মতেরা, দয়ার নবী, মায়ার নবী, রাহমাত मोहम्मद हरदम सबा से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আপনারা যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন না, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সমস্ত প্রশংসা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জগতের বুকে পাঠিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মাক্কির সরকার মা আমিনা নূরে নজর শাহানশাহে জিয়াকার নবীগণের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষাধিক দুরূদ ওয়া সালাম, শান্তি ধারা পারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে বড় আশা উদ্দেশ্য নিয়ে দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক 26তম দেখলাম, নাকি বলেন? তার মানে 26 বছর ধরে এই উরুস আপনারা করে আসছেন। একটা জিনিস মনে রাখবেন, ওলি কোন দুশমন নয়, ওলি হলো আল্লাহর বন্ধু, নাকি বলেন? ওলি কোন দুশমন নয়, ওলি হলো আল্লাহর বন্ধু। তবে আউলিয়া সম্পর্কে কয়েকটা আয়াতের মধ্যে আপনাকে দুটো বলি। এক, কোরআন শরীফে আছে আউলিয়া আর শয়তান একদিকে আছে, অপর দিকে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি
তো আউলিয়া এটা হলো অলির বহুবচন, অলির বহুবচন। অলি মানে বন্ধু, বন্ধু এটা হলো আরবি ভাষা অলি, আর বহুবচন আউলিয়া। তো যেখানে আউলিয়া আর শয়তান, কোরআন শরীফে দুটো আয়াতই আছে। যেমন ঘোড়ার গোছ খাওয়া জায়েজও আছে, ঘোড়ার গোছ খাওয়া হারামও আছে, নাকি বলেন? মদ খাওয়া একটা সময় জায়েজ ছিল, পরক্ষণে হারাম হয়েছে। তো শুধু আপনি জায়েজ পাওয়ার পরেই যদি মদ খাওয়া জায়েজ বলে দেন তাহলে হবে না, হারামটাও খুঁজতে হবে নাকি? আপনি একটা পড়ে যদি আর একটা না পড়েন তাহলে গন্ডগোল হয়ে যাবে। তো কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আউলিয়া আর শয়তান। এবার এই আয়াতটা নেওয়ার পরে অনেকে আপনারা ভাবছেন যে এটা আল্লাহ পাককে অভিভাবক হিসাবে মানা যাবে না, আল্লাহ পাককে আল্লাহ পাক ব্যতীত অন্য কাউকে মানা যাবে না। তার কারণ হলো যে ওলি দেখো এরা শয়তানের বন্ধু। একটা আয়াত পড়েছে বলছে শয়তানের বন্ধু, আর তাফসীর কারক বলছে যেখানে শয়তানের বন্ধু হবে সেটা কোনোদিন ওলি হতে পারে না। যেটা আউলিয়া আল্লাহ হবে সেটা হলো আল্লাহ পাকের বন্ধু। তো আপনি দুটো আয়াতের মধ্যে আপনাকে নিতে হবে আউলিয়া আর শয়তান, আর আউলিয়া আর শয়তানের জায়গায় যেখানে আসবে সেখানে ক্লিয়ার বুঝে গেলেন যে এটা মুসলমানদেরকে মানা যাবে না, এটা শয়তানের জন্য, শয়তানের বন্ধু। আর যেটা ওলি সম্পর্কে সাবধান করেছেন আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আয়াতটা বারবার শুনেছেন, আমি ওইদিকে যাচ্ছি না, শুধু এতটুকুই আপনাকে বললাম। তবে ওলি এরা কেমন ব্যক্তি আমি শুধু ইশারা দিয়ে আমার মূল আলোচনায় যাব। ইনারা কেমন? ইনারা হলেন প্রতিনিধি হিসাবে, নবীর পরে ইনারা প্রতিনিধি হিসাবে কাজ করেছেন, এখনো করছেন। যেমন একটা উদাহরণ, যদি বাঘ বা বাঘিনী থাকে তাহলে তার বাচ্চার কোনো ভয় থাকে না, নাকি বলেন? সামনে বাঘ বাঘিনী চলছে, পিছনে যদি বাচ্চা থাকে এ ভয় পাবে? কারণ ও তো মা আছে, ও ভয় পাবে না। পৃথিবীতে ভয় নাই কার? মগজে ব্রেনে আনুন। আপনি যদি জমিন থেকে শুরু করেন প্রত্যেকটা জিনিসের একটা না একটা পিছনে ভয় আছে। জমিন থেকে যে ঘাসটা উগায় এই ঘাসটাও ভয় পায়, কোন মানুষ কেটে নেবে, কোন পশুতে খেয়ে নেবে, নাকি বলেন? তাহলে যেই জমিনের ঘাসটা যে পশুটাকে ভয় করলো ওই পশুটাও কিন্তু ভয় পায়। কি ভয় পায়? হয় মানুষ আমাকে খেয়ে নেবে, না হলে মানুষ আমাকে মেরে দেবে। যেই মানুষ পশুটাকে খেয়ে নেবে না হলে মেরে দেবে, এই মানুষটাও ভয় পায়। কাকে ভয় পাচ্ছে? সরকার, নাকি বলেন? এই সরকার আমাকে কখনো জেলে ভরে দেবে, আবার কখনো আমাকে শাস্তি দেবে। কিন্তু সেই মানুষ, সেই মানুষকে, যেই মানুষ সরকারকে ভয় পায়, এই সরকার আবার ঘুরে মানুষকে ভয় করে। কারণ যে গদিতে মানুষ বসিয়েছে গদিটা আবার উল্টিয়ে দিতে পারে, তাই না? তাহলে শুরু থেকে যদি দেখি একের পর এক ভয় নাই কার, তো খুঁজে দেখলাম সবার ভয়। কিন্তু মহান রব্বুল আলামিন এই ওলিদের ব্যাপারে এমন একটি আয়াত আল্লাহ দিলেন, কোরআন কোনদিন ডুপ্লিকেট হয় না, জাল হয় না, নকল হয় না। এই কোরআন স্পষ্ট ভাবে বললেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন খবরদার, সাবধান হয়ে যাও, যারা প্রকৃতি আল্লাহর ওলি তাদের সম্পর্কে এমন ব্যক্তি তারা যাদের ইহকালে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। জোরে বলা যাবে না? আচ্ছা বলুন, পৃথিবীতে সবার ভয়, তো যার ভয় থাকে তার পিছনে আমি থাকলে আমার কোনো লাভ হবে? ও তো নিজেই বাঁচবে না, নাকি বলেন?
আর আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় নেই। তো যার ভয় নেই তার পিছনে যদি আমি থাকি, আমার ভয় থাকবে? হ্যাঁ, স্পষ্ট বোঝা যায় যে ওলিদের যদি ভয় না থাকে আর ওলিদের যদি আমরা সস্পর্শ হয়ে যাই, মহান রব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গ লাভ করো, যাতে কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় না থাকে। একটু জোরে বলবেন না? তো ভয় যদি না থাকে, ভয় করব না, কিয়ামতে শান্তি পাবো, এই রকম যদি আমাদের মানসিকতা থাকে, তাহলে আমাদের কার সঙ্গ হতে হবে? ওলিদের, নাকি বলেন? বুজুর্গানে দ্বীনের সঙ্গ হতে হবে। কিন্তু আমরা তো বাস্তব মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে বেরিয়ে আসি, বলি না? বলি না? লক্ষ্য করবেন, আমার কথা নয়। আচ্ছা, নামাজ পড়তে গিয়ে 5 ওয়াক্ত নামাজ যিনারাই পড়েন, কোন মাযহাব, কোন বাতিল এসব বলছি না আমি, যারাই নামাজ পড়েন তিনাদেরকেই বলছি, ভাই নামাজ মসজিদে পড়তে গেলে সূরা ফাতিহা তো লাগবে, নাকি না লাগবে? না লাগবে। ভাই একটু দেখেন তো, আমরা মসজিদে নামাজ পড়ে মিথ্যা কথা বলছি না তো? মসজিদে নামাজ পড়ে সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহা পড়তে পড়তে বলছি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। সুন্নিরাও পড়ে, দেওবন্দিরাও পড়ে, ফারাজিরাও পড়ে, কে বলে জামাতে ইসলামীরাও পড়ে, হ্যাঁ জামাতে উলামায়ে হিন্দ পড়ে, তাবলীগ জামাতেরা পড়ে। এক কথায় যারাই নামাজ পড়ে এই আয়াত সবাইকে পড়তে হয়। সবাই নামাজে যখন দাঁড়িয়ে গেলাম, সবাই বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, মানে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, যেই পথে তোমার বুজুর্গণের দিন চলেছে, যেই পথে তুমি অনুগ্রহ করেছো। আচ্ছা বলেন, বুজুর্গণের দিন, সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, ওলি আউলিয়া, হ্যাঁ ইনারা হলেন বুজুর্গণের দিন। তো সূরা ফাতিহাতে তো সুন্দর করে মেনে নিলেন, আল্লাহ ওই বুজুর্গণের দিনের পথে আমাদের চালাও, নাকি? হ্যাঁ, আবার মসজিদ থেকে যখন গেটে বেরে গেলেন, অমনি বলছেন বুজুর্গ টুজুর্গ মানি না। মসজিদেও বলছেন ও মানা হবে না। তাহলে আপনি মসজিদেই তো নামাজ পড়লেন, স্বীকার করলেন, নামাজের বাইরে আবার মিথ্যা কথা বলছেন। আসলে আপনি জানেন না, 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে বারবার বলতেছি, যত রাকাত নামাজ পড়েছি ততবার আল্লাহকে বলছে, আল্লাহ ওই বুজুর্গণের দিনের পথ আমাদেরকে চালাও, যেই পথে বুজুর্গণের দিন চলে গেছেন। বারবার যত রাকাতি নামাজ পড়ছেন, নফল হোক, সুন্নাত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, হ্যাঁ মুসলমান আমার, তাহলে আপনারা আজকে বুঝতে পারলেন না যে কি অবস্থা আমাদের হলো, যে আমরা নামাজে ঠিকই পড়ছিলাম কিন্তু গন্ডগোল হয়ে গেল আমাদের, হ্যাঁ না? তাহলে আমাদেরকে বুঝতে হবে, তাহলে ওলিদের যদি সস্পর্শে আমরা চলি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেবেন, আল্লাহ পাক সঠিক পথে চালিয়ে নেবেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, আজকার এগুলো কার জন্য? কার জন্য? সব ইবাদত আল্লাহর জন্য, কিন্তু সব হলো ইমানদারের জন্য, সবার জন্য না। বুঝেছেন? নামাজ পড়বে কে? সবাই। রোজা রাখবে কে? সবাই। হজ করবে কে? সবাই। একটা একটা করে কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন উত্তর দেবে কার জন্য আমি বলবো না। মুসলমান, কিছুদিন আগে 1 মাস বিগত দিন চলে গেল, আমাদের রমজান মাস কেটে গেল, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ কার জন্য? কোরআনকে জিজ্ঞাসা করব। ঝুমঝুম করে রাসূলের প্রতি মহব্বত একবার জোরে জোরে দরুদে নাজানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম সাবা
পাক নামে মোহাম্মদ হরদম সবা হোসেন কালো শফিআনা মোহাম্মদ